ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি কোনো ব্যাংক থেকে টাকা ধার নিই, সাপোজ ধর কোনো ব্যাংকে টাকা রাখলাম, কোনো ব্যাংকে যদি আমরা কোনো টাকা রাখি, সেই টাকাটা রাখার ফলে আমাদের বছরে কিছু টাকা সুদ হিসাবে আমরা পাই, তাই তো? এই যে সুদটা আমরা কিভাবে বার করব সেটা আমরা এই চ্যাপ্টারে শিখবো। বা কোনো কিছু, কোনো ব্যবসার জন্য আমরা যদি কোনো ব্যাংক বা কারোর কাছ থেকে যদি টাকা নিই, পার্সেন্ট দেখা গেল বলে দিল বছরে 10% হারে সুদ দিচ্ছে, ঠিক আছে? এই যে এই হারে সুদ দেওয়ার সুদ, এতে আমরা যদি টাকা ধার নিই তাহলে আমাদেরকে কত টাকা সুদ দিতে হবে, সেটা আমরা কিভাবে বার করব সেটাই আমরা এই চ্যাপ্টারে শিখব, ঠিক আছে? এবার এই সুদটা দু ধরনের হয়, একটা হচ্ছে সরল সুদ, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ পরের পরের চ্যাপ্টার সিক্স তোমরা শিখবে, এটা চ্যাপ্টার। চক্রবৃদ্ধি সুদটা তোমরা চ্যাপ্টার সিক্সে শিখবে। এখানে আমরা সরল সুদটা শিখব। তাহলে আমাদের প্রথমে দেখে দেখুন যে সরল চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো তোমরা একটা ব্যাংকে 100 টাকা রাখ, এখানে সুদ হচ্ছে 10%, সুদের হারে তোমরা 100 টাকা একটা ব্যাংকে জমা রাখ। তাহলে 1 বছর পরে কত টাকা পাবে? যদি 1 বছর পর তোমরা এই টাকাটা দেখো, তুলে নাও, তাহলে কত টাকা পাবে? যে 10% সুদের হারে, মানে 100 টাকায় 10 টাকা, তাহলে কত হবে? 100 + 10 সমান সমান 110। তাহলে এখানে তোমরা সুদ কত টাকা পেলে? সুদ হচ্ছে 10 টাকা, আর তোমরা রেখেছিলে 100 টাকা। আচ্ছা, যদি তোমরা 2 বছর পর নাও, 100 টাকা প্লাস 20 টাকা, 120 টাকা। এই তো সেই সেই- এই যে যে প্রথমে টাকাটা রাখছো, তারপরেই তোমরা সুদ ক্যালকুলেট করছো, তুমি টাকা 2 বছর পর। এই সরল সুদ আছে, যদি সরল সুদ হতো তাহলে সেটা কেমন হতো? 2 বছর পর তোমরা জানতে চাইছো 1 বছর পরে 110 টাকা হয়েছে, আবার এই 110 টাকার উপরে 10% কত হবে সেটা তোমরা বার করো, কেমন হতো? 110 টাকা 10% কত হবে? 11 টাকা। তখন তাহলে তোমাদের হয়ে যেত 110 + 11, 121 টাকা। মানে 110-এর উপর তোমাদের যে সুদটা হচ্ছে বাকির সাথে যোগ হচ্ছে বৃদ্ধি সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ কি? কিন্তু এই আসল মিন্স হচ্ছে যে টাকাটা তোমরা জমাচ্ছ, টাকাটা তোমাদের জন্য 10% কত, সেটা তোমাদের ক্যালকুলেট করে সুদটা বার করতে হচ্ছে, এটা সরল সুদ। সব ক্ষেত্রে আমরা প্রথমে যত টাকা রেখেছিলাম সেটার উপরেই দেখবো, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ কি? 1 বছর পরে এটা হলো, তুই 3 বছর পর বার করতে বলতো, এই 121-এর ওপর আবার 10% অ্যাপ্লাই করে যত হতো সেই সুদ হয়ে যেত, সেটা তখন 121-এর সাথে যোগ হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা,
আর আমরা এখানে সরল সুদ শিখবো। ঠিক আছে, চক্রবৃদ্ধি যখন সুদ শিখবো তখন আমরা এটা আরো ভালো ডিটেলস বেশি করে বলবো, ভালো করে তখন তোমরা এখানে আচ্ছা, আমাদেরকে এখানে আমরা এই সময় আমি সবসময় বছর নিই। এখানে সবসময় আমরা বছরে ক্যালকুলেট করব, সময়টাকে আমরা বছরে ক্যালকুলেট করব। যদি তোমাদেরকে বলা থাকে যে 3 মাসে সুদ কত, 3 মাসে সুদ যদি বার করতে দেয়, তুমি 3 মাসটাকে বছরে কনভার্ট করে নেবে, এত বছর করে নেবে, টাকা ক্যালকুলেট। বোঝা গেল? আচ্ছা, এরপর তোমাদেরকে বলি, তোমার দুটো জিনিস তোমাকে মানতে হবে। যে টাকা দেয়, যে টাকাটা তুমি তুমি টাকা রাখো ব্যাংকে, যখন তুমি টাকা রাখছো বা তুমি ব্যাংকে টাকা দিচ্ছ, বলতো যে টাকা দেয় তাকে বলা হয় যে মরণ। মরণ, এই তোমার মনে রাখবে, তোমাকে এমসিকিউটা দিতে পারে। যে টাকা দেয় সেটা হচ্ছে মরণ, আর যে টাকা নেয়, যে টাকা নেয় তাকে বলা হচ্ছে অধমর্ণ। অধমর্ণ, বোঝা গেল? যদি ব্যাংকে তুমি টাকা রাখো, যদি তুমি টাকা রাখো, তাহলে তুমি হচ্ছে অধমর্ণ, কারণ তুমি টাকা রাখছো। আর ব্যাংক হচ্ছে অধমর্ণ। এটা যদি তুমি টাকা রাখো ব্যাংক, ধরো সাপোজ তোমার কোনো কারণে তুমি ব্যবসা শুরু করবে, কারোর থেকে টাকা নিচ্ছ, ব্যাংক থেকেই টাকা নিচ্ছ, যদি কারণ ব্যাংক তোমাকে টাকা দিচ্ছে, তাহলে হয়ে যাবে ব্যাংক হয়ে যাবে উৎকর্ণ, আর তখন তুমি হয়ে যাবে অধমর্ণ। বোঝা গেল? থাকবে যে কি দিচ্ছে আর কে টাকাটা নিচ্ছে, কিন্তু ঊর্ধ্ববর্ণ অধমর্ণটা বলা হয়। বোঝা গেল? আচ্ছা, আর কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। এইটা তোমরা সব মাথায় রাখবে যে আমরা বছরে ক্যালকুলেট করব। সেটা যদি তোমাদের দিনেও দিয়ে দেয়, সেটা তোমরা ধরো দিয়ে দিল যে দিনে তোমাদেরকে সুদ বার করতে দিল, আমরা 365 দিয়ে ডিভাইড করি, সেটা বছর করে নেবে। ঠিক আছে, এটা দেওয়া থাকবে, তোমরা বছরে কনভার্ট করে নেবে, নিয়ে তখন তারপরে তোমরা ক্যালকুলেট করবে। আচ্ছা, এবার তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমরা কি দিয়ে বিনিয়োগ করবো আসল। আসল মানে কি? আসল মানে হচ্ছে যে টাকাটা তোমরা রাখছো বা যে টাকাটা তোমরা ধার নিচ্ছ, কিন্তু বলা হচ্ছে আসল। সেই আসলটা তোমরা আমরা বিনিয়োগ করবো। স্মল আর হচ্ছে যত হারে বৃদ্ধি। হ্যাঁ, বছরে কিন্তু সুদের হার বছরে। ঠিক আছে, আচ্ছা, আমরা স্মল টি দিয়ে আমরা মনে রাখবো সেটা হচ্ছে সময় বা বছর, যেটাই বলো না কেন। ঠিক আছে, আর ক্যাপিটাল আই দিয়ে বলা হয় যে সুদ তোমরা পাচ্ছ। ঠিক আছে, আর আসল পি প্লাস আই থেকে বলা হয় কি সুদ আসল, মানে সুদ আসল আসল যোগ করা, সুদ আসল। বা আর একটা নাম তোমরা অঙ্কে বৃদ্ধি,
বৃদ্ধি মূল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, দেখো, আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা আগে কিভাবে আসছে আমরা দেখি, তারপর তোমাদেরকে ওটা মনে রাখতে হবে না যে ওটা তোমাদের করার দরকার নেই, তোমার লাস্টে তুমি ফর্মুলাটা মনে রাখতে হবে, তুমি just কিভাবে আসছে ঠিক তোমাদের জন্য দেখিয়ে দিই। ঠিক আছে? আমি যে বলছি আরটা হচ্ছে সুদের হার। সুদের হার মানে যে 100 টাকায় সুদ কত, আর 1 বছরে, 1 বছরে 100 টাকার সুদ হচ্ছে 8 টাকা। ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে আসল মানে কত টাকা রাখা হচ্ছে, p টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরে আগে আমি ওই বার করবো যে p কত হবে 1 বছরে। আচ্ছা, 1 বছরেই তাহলে 1% আগে বার করতে হবে, তাহলে কত হবে, r/100। বোঝা গেল? আচ্ছা, তাহলে হচ্ছে p ইন্টু r/100। আচ্ছা, কত বছর, বছর কত সময় তাহলে কত হবে, 1 বছর যদি এত টাকা হচ্ছে তাহলে টি বছরে কত হবে, পি ইন্টু আর ইন্টু t/100। এইটা হচ্ছে সুদ। এই ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, সুদ মানে আমি এখানে কি দিয়েছি, আই। তাহলে ক্যাপিটাল আই ইকুয়াল টু কত হয়ে গেল, পি ইন্টু আর ইন্টু t/100, এত টাকা। তাহলে তোমাদের শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে যে আর সুদ ইকুয়াল টু হয়ে যায় আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। আচ্ছা, ঠিক আছে, এইটা তোমরা শুধু মনে রাখো। এটা দিয়ে আমরা অঙ্ক করেছি, এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম, অত কিছু তোমাদের করার দরকার নেই, তোমরা শুধু এইটা মনে রাখলেই হবে যে আই ইকুয়াল টু হয়ে যায়, মানে সুদ ইকুয়াল টু হয়ে যায় আসল মানে যে টাকাটা তোমরা রাখছো, আর মানে সুদের হার, যত মানে সুদ পাচ্ছ বা দিতে হবে, কি মানে সময় বাই 100, এত টাকা। ঠিক আছে, এবার আমরা কিছু অঙ্ক করি, তাহলে তোমাদের আরো বুঝতে আরো সুবিধা হবে। দেখো, তোমরা কোষে দেখি একটু খোল, সবাই খোলো, সবাই করবে কিন্তু। আচ্ছা, কি বলছে দেখো প্রথমেরটা, বলছে দুই বন্ধু একসঙ্গে জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক 1,000 টাকা ধার নিলে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে কি বলছে, একটা বন্ধু একটা ব্যবসার জন্য ব্যাংক থেকে সুদ কত হয়, 12% সুদের হার। তাহলে এদেরকে 4 বছর পরে কত টাকা সুদ দিতে হবে পার করতে বলেছে। আচ্ছা, বলো তো আর অধমর্ণটা কি, ঊর্ধ্বমর্ণটা কি আর অধমর্ণটা কি, বলো তো। এক্ষেত্রে ঊর্ধ্বমর্ণটা কে আর অধমর্ণটা কে? তাহলে সেটার জন্য দেখতে হবে কে টাকা ধার নিচ্ছে আর কে টাকাটা দিচ্ছে, ধার দিচ্ছে। বলো, বলো দেখি, কেউ বলতে পারবে?
আচ্ছা, যে টাকা দেয়, ধার দেয়, তাকে বলা হয় যে উর্ধ্বমর্ণ। এই ক্ষেত্রে ব্যাংক হচ্ছে, কারণ ব্যাংক থেকে টাকা নিচ্ছে, ব্যাংক হচ্ছে ঊর্ধ্বমর্ণ। ব্যাংক হচ্ছে ঊর্ধ্বমর্ণ। আর যে টাকা, উম, আচ্ছা সরি সরি, হ্যাঁ, যে টাকা নেয় সে হচ্ছে অধমর্ণ। এই ক্ষেত্রে লাগবে না, জাস্ট তোমরা বুঝতে পেরেছো কিনা এটা বোঝানোর জন্য এটা আমি লিখলাম বা তোমাদেরকে বললাম। ঠিক আছে, বললাম। আচ্ছা, এবার আমরা অঙ্কতে আসি। এক্ষেত্রে মানে আসল, মানে যে টাকাটা নেওয়া হচ্ছে সেটা কত টাকা? 15,000 টাকা। আচ্ছা, আর কি লাগবে? আর আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার কত? 12%। ঠিক আছে। আচ্ছা, সময় টি, টিটা কত বলে দিয়েছে, কত বছর কত বছর পরে সুদ জমা করতে বলেছে? 4 বছর। তাহলে এখানে 4 বছর। তাহলে আমরা কি জানি, একটু আগে আমরা দেখেছি আই সমান সমান, আইটা বার করতে হবে। তাহলে আমরা আই সমান সমান কি দেখেছি, কি হয়? পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই তো? এত টাকা, এটা হয় তো? আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেট করি কত হবে। তাহলে পি হচ্ছে 15,000, আর হচ্ছে 12, টি হচ্ছে 4 ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? আমরা দিই 7,200 টাকা। ঠিক আছে। তাহলে 4 বছর পরে তাদেরকে কত টাকা দিতে হবে? কত টাকা সুদ দিতে হবে? কত টাকা দিতে হবে না, কত টাকা সুদ দিতে হবে? সেটা হচ্ছে 7,200 টাকা। তাহলে উত্তর কি? 4 বছর পর 7,200 টাকা সুদ দিতে হবে। বোঝা গেল? কিছু তোমার যদি ফর্মের মতো মনে হয়, তাহলে নর্মাল আমি সব বসিয়ে দিই। 3 মান, 8 মান, 3 মান পেয়ে যাবে। বোঝা গেল? কারোর কোথাও অসুবিধা থাকলে বলো। আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা কি বলছে? 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? তাহলে কি বলছে? 2025 সালে, সরি সরি, 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত? আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে আমাদের সময়টা এইভাবে দিয়ে দিয়েছে যে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কদিন হচ্ছে আমরা বার করে নেব। তারপর সেটাকে আমরা বছরে কনভার্ট করে নেব 365 দিয়ে ডিভাইড করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগে বার করি কত হচ্ছে। আচ্ছা, 1 জানুয়ারি থেকে, তাহলে জানুয়ারি মাসে কত? আচ্ছা, তো হবে
কদিন? জুন 2005 সাল, লিপ ইয়ার নয়। তাহলে 28 দিন। আচ্ছা, মার্চ মাস কত হবে? 31 দিন। আচ্ছা, এপ্রিল মাস কত হবে? 30 দিন। আচ্ছা, এবার মে থেকে 27 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তাহলে কদিন? 26 দিন। তাহলে সেটা সমান সমান কত হচ্ছে? ছেচল্লিশ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এত দিন হয়ে গেল। এটা আমাদের কি কত দিন হলো? 146 দিন। আর এটাকে যদি বছরের দাম 365 দিয়ে ডিভাইড করতে হবে এত বছর। তাহলে এটা কাটাকাটি করলে দেখ, 2/5 বছর। ঠিক আছে। আচ্ছা, পি আসল কত টাকার বার করতে বলেছে? 2,000। তাহলে পি সমান সমান 2,000। আচ্ছা, সুদের হার, আরটা কত বলে দিয়েছে? আরটা বলে দিয়েছে হচ্ছে 6%। তাহলে এরপর বার করে নাও। আইটা তাহলে কত হবে? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে কত টাকা হবে? কত? পি হচ্ছে 2,000, আর হচ্ছে 6। আচ্ছা, আর টি হচ্ছে কতবার করেছি? 2/5। তাহলে টুটা উপরে বসলো, আর ফাইভটা নিচে বসে গেল, আর এখানে 100। তাহলে কাটাকুটি করো। এতে 48। তাহলে তোমাদেরকে বলেছিল যে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত পার্সেন্ট সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে? সেটা হচ্ছে 48 টাকা। বোঝা গেল? কারোর কোথাও অসুবিধা আছে? আচ্ছা, এবার তিনেরটা দেখো কি বলছে। বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে? এই যে স্ববৃদ্ধি মূল, সেটা সুদ আসল। সুদটা বার করে সুদ আর আসলটা যোগ করতে হবে, মানে হচ্ছে সুদ আর আসল কত হবে, এটা তোমাদেরকে বলেছি। বলছিলাম স্ববৃদ্ধি মূল কোথাও কোথাও দেওয়া থাকবে, কিন্তু মানে হচ্ছে সুদ আসল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আসল পি সমান সমান, পি সমান সমান কত? 960 টাকা। আচ্ছা, সুদের হার কত হবে? সুদের হার কত বলে দিয়েছে? 8.13। আচ্ছা, এটাকে আমরা করে নিই, পূর্ণ সংখ্যাটা ভাঙিয়ে দিই, তাহলে 24/25/3। আচ্ছা, আর কি বলে দিয়েছে? সময় কত বলে দিয়েছে? সময় বলে দিয়েছে 1 বছর 3 মাস। আচ্ছা, আমি তো বলেছিলাম তোমাদেরকে পুরোটাই বছরের লাগবে,
বছর মাস মানে মাস থাকলে হবে না, তাহলে এটাকে আমরা, মাসটাকে আমরা বছরে কনভার্ট করে দেবো। তাহলে কি হয়ে যাবে, 1 + 3/12, এত বছর। তাহলে কত হচ্ছে, 1 + 1/4, তাহলে কত হয়ে যাচ্ছে, 5/4। আচ্ছা, এটা ভাঙিয়ে নিলে 5/4 হতে হয়, একবার দেখিয়ে দিই ভাঙিয়ে। 4+1, ঠিক আছে। তাহলে এত বছর। তাহলে তো আমরা সবটাই পেয়ে গেলাম, তাহলে আমরা সুদের হার, সুদটা বার করতে পারবো। তাহলে সুদ I = কত হয়ে যাবে, কি জানি, P × R × T/100, এত টাকা। তাহলে কত হচ্ছে, পি কত, কত টাকা, 960 টাকা, 960। আর কত, 25/3, 25/3 ইন্টু টি কত, 5/4, 5/4 ইন্টু 100, এতটা। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করি। তাহলে কত বেরিয়ে গেল, 100 টাকা। ঠিক আছে, তাহলে সুদ আয়টা বেরিয়ে গেল 100 টাকা। তোমাদের কি বার করতে বলেছে, স্ববৃদ্ধি মূল, মানে হচ্ছে সুদ আসল। অতএব স্ববৃদ্ধি মূল বা সুদ আসল সমান সমান কত হয়ে যাবে, P+I, এত টাকা। আচ্ছা, কত, পি কত, 960, আর সুদ কত, 100, তাহলে কত হয়ে যাবে, 1060 টাকা। বোঝা গেল? কারণ কোথাও অসুবিধা আছে? কারো কোথাও অসুবিধা আছে? আচ্ছা, তাহলে তোমরা চারেরটা দেখো। চারেরটা কি বলছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক সিক্স হ্যালো, পার্সেন্ট হ্যাঁ বলো। আমাদের বেল পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে তাহলে, টাইমও হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমাদের কি কোনো অসুবিধা আছে, তোমরা বলতে পারো, যদি কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো, কোথাও যদি অসুবিধা থাকে। তাহলে পর থেকে আমরা কন্টিনিউ করব, তোমরা চারেরটা চেষ্টা করবে, দেখবে চারেরটা তিনের মতোই, তোমরা চেষ্টা করবে চারেরটা বাড়িতে। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্সটা একটু চ্যাট বক্সে দিয়ে দেবে। আর তোমাদের কোনো অসুবিধা থাকলে বলো, এই অবধি যদি কোনো অসুবিধা থাকে। ঠিক আছে, তাহলে তোমরা লিভ করে দাও।